সই জালিয়াতি কাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন ভবানী ভবনে। সেখানে 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। গতকালই কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবেই 3 সপ্তাহে রক্ষা কবচ তিনি পাবেন। তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। গতকাল সন্ধ্যে 6টার কিছু আগেই এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে 5.5 ঘন্টার দীর্ঘ ম্যারাথন তল্লাশিতে জিজ্ঞাসাবাদে অংশ নিলেন তিনি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্বে ঠিক কি হলো? দেখো, গতকালকে যেমনটা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সইজাল কাণ্ডে তদন্তকারীদের সম্মুখীন হতে হবে, একদম নির্ধারিত সময়ের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং ঠিক 6:15 থেকে তার কিন্তু টানা জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং যা চলে একদম 11:20 পর্যন্ত। এবং 11:30 নাগাদ যেটা দেখা যায় যে তিনি ভবানী ভবনে বাইরে বেরিয়ে আসেন এবং কোনো প্রশ্নেরই উত্তর তিনি দেননি এবং সরাসরি সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যান। এবার এই জিজ্ঞাসাবাদ পর্ব প্রায় 5.5 ঘন্টার মতন যেটা চলে, যেটা সিআইডি সূত্রে খবর যে সে সময় স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা ফর্ম করা হয়েছিল, যারা মূলত এই তদন্তভার দেখছে, তার 10 থেকে 12 জন তদন্তকারীদের সম্মুখীন তাকে হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে রেজলিউশন, যে আসল রেজলিউশনের কপি যেটা তার কাছে ছিল, সেটার সম্পর্ক তার কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয় এবং এই 10 থেকে 12 জন যে সিট আধিকারিক ছিলেন তাদের মধ্যে কিন্তু হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞ বা হস্ত বিশারদও কিন্তু ছিল, হস্ত স্বাক্ষর বিশারদ। কারণ হচ্ছে এই যে রেজলিউশন রয়েছে তাদের 70 জন বিধায়কের স্বাক্ষর যেমন ছিল, তার পাশাপাশি কিন্তু এই 70 জন বিধায়কের একদম নিচের দিকের অংশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল, তার স্বাক্ষরও ছিল। তাই সেই কারণে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞ রাখা হয়েছিল। কিন্তু যেটা সিআইডি সূত্রে খবর যে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি। শুধুমাত্র তাই নয়, যেটা সিআইডি সূত্রে খবর যে বেশ কিছু প্রশ্নের উত্তর কার্যত তিনি এড়িয়ে যান, কিছু প্রশ্নের ক্ষেত্রে তিনি মেজাজ হারান এবং শেষমেশ এরকম পর্ব চলে প্রায় 5.5 ঘন্টা পর্যন্ত। এবং যখন তিনি বেরোন তার আগে তাকে বলা হয় যে ফের 14 তারিখে অর্থাৎ পরশু মানে একেবারে রবিবার দিনকে 11টার মধ্যে তাকে কিন্তু ভবানী ভবনে বেশ কিছু আরো নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছে। মূলত যে ইনভেস্টিগেশনের মূল পর্ব, যে এই যে রেজলিউশন যেটা নেওয়া হয়েছিল, যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল, তাতে এই 70 জন বিধায়কেরই কি অনুমতি ছিল? কারণ 3 জন বিধায়ক তার মধ্যে কিন্তু বিধানসভা সচিবের কাছে কমপ্লেন করেছিলেন। তো সেখান থেকে প্রশ্ন উঠছে যে বাকিদের অনুপস্থিতিতে কি করে তিনি সিদ্ধান্ত নিয়ে এই স্বাক্ষর করেছিলেন। এই সংক্রান্ত কোনো বিষয়েরই সেভাবে সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেন এবং যেমনটা তোমাকে বললাম, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান, বেশ কিছু প্রশ্নের উত্তরের সময় দেওয়ার সময় তিনি মেজাজ হারান এবং সেই কারণে ফের তাকে 14 তারিখে অর্থাৎ রবিবার তলব করা হয়েছে ভবানী ভবনে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.